ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই চিকেন স্যান্ডউইচ রেসিপিটি শেয়ার করব খুব সহজভাবে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। বিকালে কিংবা সকালে এমনকি বাচ্চাদের টিফিনেও এটি আপনারা সহজেই দিয়ে দিতে পারবেন। তাহলে চলুন ভিউয়ার্স, দেখে নেওয়া যাক। দুটি চিকেনের পিস আদা রসুন এবং লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, আর কাঁটা চামচ দিয়ে এই চিকেনগুলো ছাড়িয়ে নিচ্ছি। স্যান্ডউইচ তৈরি করার জন্যে এই চিকেনের সঙ্গে আমি কিছু সবজি অ্যাড করব। সবজিগুলো আমি কেটে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, শসা কুচি, গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, কাঁচামরিচ কুচি আর এক ফালি লেবু। প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এরপর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি, এরপর দিয়ে দিব গাজর কুচি, সবশেষে দিয়ে দিব শসা কুচি ও কাঁচামরিচ কুচি। এরপর দিয়ে দিব এক ফালি লেবুর রস। লেবুটা চিপে এই উপকরণের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম সস, দিয়ে দিলাম 4 টেবিল চামচ, মায়োনিজ দিয়ে দিলাম 3 টেবিল চামচ। এভাবে সবগুলো দিয়ে চামচ দিয়ে মিশিয়ে নেব। টমেটো কেচাপ দিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো। এরপর 1 চামচ চিনি দিয়ে দিলাম, সামান্য লবণ দিয়ে দিলাম। এবার কাঁটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমার এই সালাডটা তৈরি হয়ে গেছে। এটি দিয়েই আমি স্যান্ডউইচ তৈরি করব। এবার একটি পাউরুটি নিয়ে নিলাম, বড় সাইজের 6 পিস পাউরুটি নিয়ে নিলাম। এর চারপাশে যে ব্রাউনটা আছে সেই ব্রাউন কালারটা আমি ছুরি দিয়ে কেটে নেব 4 সাইডে। আর এগুলো কেটে নেওয়ার পর আপনারা এগুলো দিয়ে ব্রেড ক্রাম্বস তৈরি করতে পারেন। ব্লেন্ডার জারে দিয়ে এটিকে গুঁড়ো করে নিলেই ব্রেড ক্রাম্বস তৈরি হয়ে যাবে। এটি অন্য কোনো রেসিপিতে আপনি ব্যবহার করতে পারবেন। আমার পাউরুটি তৈরি। এবার সালাদগুলো দিয়ে দিচ্ছি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সালাদটা আমি পুরো রুটি জুড়ে বিছিয়ে দিয়েছি। এরপর উপর দিয়ে আরেকটি পাউরুটি দিয়ে আমি মাঝখান দিয়ে কেটে দিলাম। ব্যাস তৈরি হয়ে গেল খুব সহজেই স্যান্ডউইচ, চিকেন স্যান্ডউইচ। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট করে দিবেন। কে কোথা থেকে দেখছেন জানাবেন। আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। শেয়ার করে দিবেন ভিডিওটি অন্য বন্ধুদেরকে দেখার জন্য। পরবর্তী রেসিপিতে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।